চুরি করতে গিয়ে যে ভাগ্য খুলে যায় এটা বাংলাদেশে তো মানলে বুঝতামই না। 2019 সালে সিদ্দিক নামে এক লোক চুরি করতে গিয়ে ধরা খায়। তখন সে একটা কথা বলেছিল, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আর তার এই ডায়লগটাই সোশ্যাল মিডিয়ায় পুরা ভাইরাল হয়ে যায়। চুরি করতে গিয়ে ধরা খেয়ে তার ভাগ্য খুলে যায়। এখন আবার 2026 সালে রাজধানী ঢাকায় গালছিয়া মার্কেটে এক সুন্দরী মহিলা চুরি করতে এসে ধরা খেয়ে তার ভাগ্য খুলে যায়। একটি দোকানে মহিলাটা চুরি করতে যায়, কিন্তু চুরি করতে গিয়ে মহিলাটি ধরা খেয়ে যায়। সঙ্গে সঙ্গে চারপাশে শত শত মানুষের জড়ো হয়ে যায়, কিন্তু মহিলাটি কোলে ছিল একটি নিষ্পাপ বাচ্চা। মহিলাটা দেখতে অনেক সুন্দর ছিল, তাই মহিলাটির গায়ে কেউ হাত তোলেনি, কেউ তাকে কেউ কিছু বলেনি। যেই দোকানে যে মহিলারা চুরি করতে ধরা খায়, ওই দোকানদার মহিলাকে জিজ্ঞাসা করলো, আপনি একজন সুন্দর মহিলা, কোলে একটা মাসুম বাচ্চা, আপনি চুরি করেন কেন? মহিলাটা উত্তরে বলল, আমি একজন অসহায় নারী, আমার স্বামী নেই, আমার পরিবারও আমাকে পালে না, তাই আমি বাধ্য হয়ে চুরি করতে, পেট বাঁচানোর জন্য চুরি করি। এই কথা শোনার পর দোকানদার পুলিশের হাতে তুলে না দিয়ে ডিরেক্ট মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেয়। মহিলাটি অনেক খুশি হয়ে যায় এবং রাজি হয়ে যায়, কারণ মহিলাটাকে কোনো স্বামী ছিল না, আর ওই দোকানদারে কোনো স্ত্রী ছিল না। কি অবাক বিষয়, তাই না? চুরি করতে এসে ধরা খেয়ে যেখানে পুলিশে যাওয়ার কথা, সেখানে তার ভাগ্য খুলে গেছে। দোকানদার মহিলারা সৌন্দর্য দেখে পুলিশের হাতে তুলে না দিয়ে মহিলাটাকে বিয়ের প্রস্তাব দিল। তবে আমি জানি না দোকানদার কোন উদ্দেশ্যে মহিলাটাকে বিয়ের প্রস্তাব দিছিল। তবে এটাই কিন্তু একজন মুসলমানের পরিচয়, এটাই হচ্ছে ইসলাম। ইসলাম পুরুষদেরকে এই জন্যই 4টা বিয়ে অধিকার দিয়েছে, যেন পুরুষেরা অসহায় নারীদের দায়িত্ব নিতে পারে এবং বিয়ে করে হালালভাবে যেন মহিলাদের দায়িত্ব নিতে পারে। এটাই হচ্ছে ইসলাম। আমি জানি না তাদের আসলে বিয়ে হয়েছে কিনা, তবে দোকানদার যে সিদ্ধান্তটা নিয়েছে এটাই অনেক বড়। এটাই হচ্ছে একজন মুসলমানের পরিচয়, এটাই হচ্ছে ইসলাম।